দর্শকবৃন্দ, দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং অনেক অনেক খাচ্ছেন। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো জিভে জল নিয়ে আসা মজাদার স্বাদের ডিমের কোরমা। ডিমের কোরমার জন্য প্রধান উপকরণ ডিম। আমি ৬টি মুরগির ডিম সুসিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলো একটি কাঁটা চামচ দিয়ে ঠিক এভাবে ফুটো করে নিতে হবে। আমি বাকি ডিমগুলো আগে থেকে ফুটো করে রেখেছিলাম। এভাবে ফুটো করে নিলে ডিমগুলোর ভেতরে সুষমভাবে মশলা প্রবেশ করতে পারে, যার ফলে স্বাদ বেড়ে যায় অনেক গুণ। চলুন আমরা মজাদার ডিমের কোরমা রান্নাটি শুরু করে দিই। প্রথমেই ফ্রাই প্যানটি গরম করে নেব। প্যানটি গরম হয়ে আসলে আমরা পরিমাণ মতো তেল নিয়ে নেব। দর্শকবৃন্দ, আপনারা ডিমের কোরমা রান্নার ক্ষেত্রে ডিমগুলো হালকা ভেজে নিতে পারেন, তবে আমি ডিমগুলো ভাজবো না। তেলটি গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 4টি তেজপাতা, দিচ্ছি 5টি লবঙ্গ, 7টি গোলমরিচ ও 2 টুকরো গোটা দারুচিনি। দিচ্ছি 3 চা চামচ আদা বাটা। দিচ্ছি 4 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট। তিন টেবিল চামচ রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দর্শকবৃন্দ, মশলাগুলো ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে কষানো না হলে কোরমা দিয়ে আদা, পেঁয়াজ ও রসুনের কাঁচা গন্ধ বের হবে। ভালোভাবে কষানোর জন্য ঢেকে দেব। 2 মিনিট পর দিচ্ছি 5টি সাদা এলাচ এবং 2টি জয়ত্রী। জয়ত্রী 2টি আমি ভেঙে দিয়েছি। দিচ্ছি 1.5 টেবিল চামচ কাঁচা মরিচের পেস্ট। দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া। দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়া। ভালোভাবে কষানোর জন্য ঢেকে দিব। 2 মিনিট পর দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। আরো 2 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেস্তা বাদামের পেস্ট।
দর্শকবৃন্দ, রান্নার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। আপনারা আপনাদের প্রয়োজন মতো লবণের ব্যবহার করবেন। মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। দর্শকবৃন্দ, রান্নার স্বাদ বৃদ্ধিতে চিনির ব্যবহার করা হলেও চিনির পরিমাণ বেশি দিয়ে দিলে রান্নার স্বাদটি নষ্ট হয়ে যেতে পারে। তাই চিনি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, মশলাগুলো কষানোর মাঝামাঝি পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো কষানোর সাথে সাথে ডিমগুলো মশলার সাথে ভালোভাবে মিলিয়ে দেব, যার ফলে ডিমগুলো মশলা কষানোর সাথেই ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং ডিমের ভেতরে মশলাগুলো প্রবেশ করবে। এই মুহূর্তে ঢেকে দেব। 5 মিনিট কষানোর পর দিয়ে দেব হাফ লিটার ফুল ক্রিম মিল্ক। সুন্দরভাবে নেড়েচেড়ে আবারও ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে দেব। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অসাধারণ স্ট্রাকচার চলে এসেছে। আমরা 5 মিনিটের জন্য আবারও ঢেকে দেব। প্রিয় ভিউয়ার্স, 5 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অসাধারণ স্বাদের ডিমের কোরমা রান্নাটি হয়ে গেছে। এবারে কিছু বেরেস্তা ছড়িয়ে দিয়ে রান্নাটি আপনাদের মাঝে পরিবেশন করব। খাবার টেবিলে পরিবেশনের জন্য পুরোপুরি প্রস্তুত আমাদের মজাদার স্বাদের ডিমের কোরমা। দর্শকবৃন্দ, আমার রান্নাটি যদি আপনাদের পছন্দ হয় তবে এ ধরনের আরো রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন। লাইক, শেয়ার ও কমেন্ট করে সাথে থাকুন, পাশে থাকুন।